الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরুদুল আল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা হামিম সিজদা এর 30 নম্বর আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ আল্লাহর জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? সেটা অন্য ধর্মের লোক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, যাই হোক, তাদের টার্গেট কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য বিধর্মী যারা আছে তারা 12 মাসে 13 পূজা করে কিনা, যে দেবদেবীর খুশি করতে পারলে আমরা জান্নাত পেয়ে যাব। আবার যারা খ্রিস্টান আছে তারাও প্যাগোডায় যে বা তাদের গির্জায় যে তারা উপাসনা করে জান্নাত পাওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, জান্নাতে যদি মানুষ যেতে চাও তাহলে ঈমান আনয়ন করার পরে, ঈমানের পরে প্রতিষ্ঠিত থাকতে হবে। ঈমান আনয়ন করলেই কিন্তু দায়িত্ব শেষ না, দায়িত্ব শুরু হয়ে যাবে। ঈমান আনয়ন করার পরে কালেমার দাবির পরে আপনাকে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। যদি প্রতিষ্ঠিত থাকতে না পারে তবে কিন্তু জান্নাত হবে না। জান্নাত হবে না। শুধু মুখে আসলো আর কালেমা পড়ে নিলাম, বাস্তবে সেটা আমল করলাম না, আবার বডির ভিতরে সেটা প্রতিষ্ঠিত করলাম না, সমাজে সেটা প্রতিষ্ঠার আন্দোলন করলাম না, তবে কিন্তু নাজাত পাওয়া যাবে না। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই আল্লাহ আমার রব কথা বলার পরে ওই রবের সমস্ত আইনের পরে সে সমর্পণ করে, আত্মসমর্পণ করে, সুম্মাস্তাকামু, এরপরে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরে ফেরেশতা নাজিল করব। কি করব? ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু, করো তার ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নেই, অবশিরু বিল জান্নাহ, সে জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করুক, যে জান্নাত কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ দুনিয়ায় থাকতে তোমাদের কাছে করেছিলাম। আমার পক্ষ থেকে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতের ওয়াদা করেছিল, এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা আছে তারা যে জান্নাতের জাতির রাহবার হিসেবে উলামায়ে কিরাম যে জান্নাতের ওয়াদা করেছিল, ওই জান্নাত আমি তাদেরকে দিয়ে দেবো। সবাই বলে সুবহানাল্লাহ। জান্নাতে যেতে মন চায় না? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। তো জান্নাতে যাওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছেন, আল জান্নাতু আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কিসের চাবি? নামাজ জান্নাতের চাবি। তাহলে নামাজ না পড়ে কি জান্নাত পাওয়া যাবে? তাহলে এই পৃথিবীর যত মানুষ আছে, যারা বিধর্মী আছে, তারা যে দেবতার পূজা করে জান্নাত পেতে চায়, জান্নাত কি হবে? আবার যারা নামাজ পড়ে না, এরা যে জান্নাত চায়, এদের কি জান্নাত হবে? জান্নাত হবে না। এই নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার নামাজি। তাম পৃথিবীতে যত নামাজি আছে সমস্ত নামাজের সংখ্যা হলো 5 প্রকার। আমি আমার ব্যক্তিগত গবেষণা দিয়ে 5 ভাগে বিভক্ত করেছি। 1 নম্বর নামাজি হলো নামাজ যারা পড়ে, আর নামাজের ভিতরে যা পড়ে ওইটা বাস্তব জীবন এবং সমাজে বাস্তবায়নের চেষ্টা করে। 1 নম্বর নামাজিরা, এরাই যাবে জান্নাতে। এরাই যাবে কোথায়? জান্নাতে যাবে। 2, এরাই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আল্লাহ নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবী আমাকে পড়তে দেখো। আমি নবী নামাজ পড়ার পর দুর্নীতি করি নাই, আমি নবী নামাজ পড়ার পর রাষ্ট্র পরিচালনা করেছি, একটা খেজুরও চুরি করি নাই। বুঝছেন কথা? যারা নামাজ পড়ে,
যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর শিশু হিসেবে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো, আমি কেমন নামাজি ছিলাম। আমার নামাজ দেখে সাহাবাই কিরাম নামাজ শিখেছে। সাহাবাই কিরাম নামাজ পড়ার পরে 10 জনের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছেন। আরো অগণিত সাহাবাই কিরাম জান্নাতি ছিল কিনা, অগণিত ছিল, 10 জনের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওই নবীর আদর্শ মেনে, নবীর নামাজ দেখে দেখে শিখে যে সাহাবাই কিরাম জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে, ওই জান্নাত আমরা পেতে চাই কিনা? যদি আমরা পেতে চাই তাহলে দরকার আছে কিনা? আবার দেখেন 2 নম্বরের নামাজ যেটা আছে, নামাজে পড়ে বাস্তবে আমল করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বাস্তবে আমল করে না। 5 ওয়াক্ত নামাজ হলো 2 প্রকার, একটা হলো বাস্তব জীবনে আমল করে, নামাজে যা পড়ে ওটা বাস্তব জীবনে আমল করে। আর 2 নম্বরের নামাজি হলো যারা নামাজে পড়ে কিন্তু বাস্তবে আমল করে না। এইরকম নামাজি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, শোনেননি? মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, উনিও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছেন। নামাজের শেষে আল্লাহর নবীকে পাজা করে ধরে নিয়ে বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনতা খাতামুন নবীন। আল্লাহর নবীকে উনি পাজা করে ধরে বলেছেন, আপনি সর্বশেষ নবী, আমি সাক্ষ্য দিই সর্বশেষ নবী। এই আব্দুল্লাহ ইবনে উবাই সালুলের ঘটনা আমি পরে বলবো। তাই নামাজি কয় প্রকার পেলাম? 2 প্রকার পেলাম। আর 3 নম্বর নামাজি হলো শুধুমাত্র জানাজার নামাজ পড়ে, জুমার নামাজও পড়ে না, শুধু জানাজার নামাজি। দাদা শ্বশুর মারা গেছে বা শ্বশুর মারা গেছে, এখন তো না গেলেও হয় না, সমাজের লোক খারাপ বলে তাই জানাজা নামাজ পড়া। আর 4র্থ নম্বর যে নামাজি হলো, 4র্থ নম্বরের নামাজি যেটা হলো শুধু জুমার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে, জুমার ঈদ পড়ে। এই 4র্থ প্রকার নামাজি। আর 5ম প্রকার যে নামাজ হলো নির্বাচনী নামাজ। কিসের নামাজ? নির্বাচনী নামাজ। অন্য সময় খোঁজ খবর থাকে না, জুমার নামাজও ঠিক মতো পড়ে না, কিন্তু প্রার্থী হয়েছে তাই নামাজ পড়তে হবে। আসরের নামাজ 3 বার পড়ে, ফজরের নামাজের খোঁজ থাকে না। রাত 12টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা করেছে, ফজরের সময় উঠবে কি করি? বোঝেন কথা? তাহলে এই 5 প্রকারের ভিতরে 1 প্রকার যাবে জান্নাতি। কয় প্রকার? 1 প্রকার যাবে জান্নাতি। আর এই যে জান্নাতি মানুষ যেগুলো আছে, এই জান্নাতি মানুষগুলো বাকি 4 প্রকার নামাজও পড়ে, বাকি 4 প্রকার নামাজও পড়ে। যারা আল্লাহ রসুলের থেকে নামাজ নিয়েছেন, ওরা কি ওদের জুমার নামাজ পড়ে না? পড়ে কিনা? জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে কিনা, জানাজার নামাজ পড়ে কিনা, নির্বাচনের সময় নামাজ পড়ে কিনা? তাহলে ওই প্রকার লোক হলো জান্নাতি। ওই জান্নাতি মানুষগুলো যারা নামাজ পড়ে জান্নাতের চাবি অর্জন করে, পৃথিবীর জমিন থেকে জান্নাতের চাবি অর্জন করে জান্নাতে যেতে চায়, ওরা বাকি নামাজগুলো পড়ে। বাকি 4 প্রকার ওর ভিতরে আছে, বুঝছেন কথা? কিন্তু আদার যে 4 প্রকার, এই 4 প্রকার কিন্তু নেই। আছে? এই 4 প্রকার কিন্তু নেই। আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র 4 দোকানে বসে ফতুয়া আসে, মসজিদ কমিটির লোকজন মেসেজ দেয়, মোবাইল করে, হুজুর এই জাতীয় কথা আপনি বলবেন না, এর থেকে এড়াই চলেন, এর থেকে এড়াই চলেন, এগুলো কথা বলবেন না। আপনি আলোচনা করলেই দিনমুখী আলোচনা করেন, দুনিয়ামুখী আলোচনা করেন, রাজনীতিমুখী আলোচনা করেন, ইসলামী আন্দোলনমুখী আলোচনা করেন, কেন অন্য আলোচনা কি আপনি করতে পারেন না? অর্থাৎ এই যে লোকগুলো আছে, এই লোকগুলো হলো 2 নম্বরের নামাজি। কয় নম্বর? 1ম নম্বর বলেছি, যারা নামাজে যা পড়ে ওইগুলো সমাজে বাস্তবায়ন আন্দোলন করে, সমাজের ভিতরে সেট করে। আর 2 নম্বর যারা হলো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমাজে আন্দোলন করে না, সমাজে এগুলো প্রতিষ্ঠার আন্দোলন করে না। নামাজের ভিতরে পড়ে কি পড়ে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। কিন্তু যখন সমাজে বিচার ফায়সালা করে তখন কিন্তু আর আল্লাহর গোলামি করে না, তখন নেতার গোলামি করে। আমার দলীয় লোক পক্ষে বিচার করতেই হবে, আমার দলীয় লোক পক্ষে বিচার করতেই হবে। চুরি করিস তাতে কি হয়েছে? দলীয় লোক ছাড়িয়ে দে, দলীয় লোক ছাড়িয়ে দে। এই তো কিছুদিন আগে দেখেছি একজন লোককে অপকর্মের দায়ে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে ওসি সাহেব ছাড়েনি, ওসি সাহেবকে গালিগালাজও করেছে, পরে ছেড়ে দিতে ওসি সাহেব বাধ্য হয়েছে। আমার দলীয় লোক বোঝো না, এলো 2 নম্বরের নামাজি। এই জন্য এই 2 নম্বরের নামাজি যারা হলো, এদের হাসর হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সঙ্গে, মুনাফিক নেতার সঙ্গে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক আর কাফেরদেরকে জাহান্নামে পাঠাবো, জাহান্নামে উদ্বোধন করবো এই সমস্ত নামাজি দিয়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আছে কোরআন শরীফে আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজের জন্য অয়েল দোজক, ওই সমস্ত নামাজের জন্য জাহান্নাম। যে সমস্ত নামাজি নামাজের ভিতরে যা পড়ে বাস্তবে তা আমল করে না। গতকালকে আমরা যারা ঈশার নামাজ পড়েছি, ঈশার নামাজের বেতেরের নামাজ পড়ি নাই? বেতেরের নামাজ পড়েছি কিনা? বেতেরের নামাজের ভিতরে একটা দোয়া পড়েছি, দোয়ার নামার নামটা কি? দোয়াই কুনুত। আপনারা জানেন কিনা?
আপনাদের পরে পড়া ওয়াজিব কিনা? পড়েন তো। ওই দোয়ায়ে কুনুতের ভিতরে কি পড়েছে? ওয়ানাতরুকু মাইয়া ফুজুরুকাম আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আছে আপনাদের দোয়ায়ে কুনুতে আছে? আমি তো এই পড়ি, আছে তো আপনাদেরটাই। আল্লাহ, যারা প্রকাশ্য গুনাহ করেন, যারা প্রকাশ্য অপরাধ করেন, যারা প্রকাশ্য সমাজে পাপ করে, আমি এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। অনাতরুকু, আমরা এই সম্পর্কগুলো ছিন্ন করে দিলাম, ত্যাগ করে দিলাম। ইল্লা ভোট বাদে, ভোটের সময় রাখা যাবে। ভোটের সময় কি রাখা যাবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 তারিখ, ঠিক কিনা? এই সময় রাখা যাবে, শুধুমাত্র অন্য সময় রাখবো না, এরকম কিছু। মসজিদে যখন আসছি, নামাজ পড়তে আসছি, মসজিদে নামাজ পড়ে আমার অবস্থা হলো কেমন? এই চাতাল বাজারে যে আলমগীরের হোটেল আছে, হোটেল থেকে 1 কেজি মিষ্টি কিনলেন 250 টাকা কেজি। 250 টাকা মিষ্টি কিনে যখন আপনি মিষ্টিটা গালে তুলতে গেলেন, মিষ্টিটা যখন গালে তুলতে গেলেন, গালে তুলতে হঠাৎ করে হাতের থেকে পড়ে গেল। এরকম হয় কিনা? পড়ে যায় না? অসতর্ক পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আপনি নিচেই তাকাই দেখেন যে কেবলই একটা কাঁচা গোবর, এই গোবরের মাঝখানে পড়েছে। ওর ডানির বাড়ি গোবর, বাম বাড়ি গোবর, চারি বাড়ি গোবর। এখন হোটেলে থাকতে দাম ছিল 250 টাকা, এখনো দাম কত আছে? দাম আছে। মুরগিটি খাবে কি ওই মিষ্টি? মুরগিটি খাবে না। ও মুসলমানেরা, মসজিদে যখন আমরা আসি, আমার দাম অনেক ছিল, আমি মুসাল্লি, কিন্তু বাইরে যখন গিয়েছি, মিছিলে যখন গিয়েছি, আমার ডান বাড়ে গাঁজা করে, বাম বাড়ে মদখোর, সামনে হিরোইন করে, পিছনে চাঁদাবাজ, আর চারিবারে বিড়ি আছে সন্ত্রাসীরা। এই নিয়ে আমি মিছিল করতেছি, আমার অবস্থা হলো ওই মিষ্টির মতো। বোঝেন কথা? ওই মিষ্টির মতো আমার অবস্থা। ওই মিষ্টির যেমন কোনো মূল্য নেই, জান্নাতে যাওয়ার আমার কোনো পথও নেই। বোঝেন কথা? এই জন্য জীবন সংশোধন করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, এরপরে ওর পরে অবিচাল থাকে, ওই রবের সমস্ত আইন মেনে নেয়, ওই রবের সমস্ত আইনের পরে প্রতিষ্ঠিত থাকতে, আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তারপরে ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু, কোনো চিন্তা নেই, ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, চিন্তা নেই। অবশিরু বিল জান্নাহ, তাকে আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছি, যে জান্নাত আমরা চাই। নাকি? জান্নাত যদি পেতে চান, তাহলে রবের সমস্ত আইনগুলো মানা লাগবে। রবের সমস্ত আইনগুলো মানা লাগবে। নামাজ এসে রবের আইন মানবেন, আর সমাজ যখন বিচার ফাইসলা করবেন, আইয়াতাহাকামু তাগুত, তখন তাগুতের আইন দিয়ে বিচার ফাইসলা করবেন। অর্থাৎ আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার নামাজ ভালো, তোমার রোজা ভালো, সমাজে প্রচলিত আইনটা ভালো না। এ কথা বললে কি ঈমান থাকে? ঈমান থাকে? আর ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ঈমানকে পরিপুক্ত করতে হবে। সামনে রমজান মাস, সামনে কি? রমজান মাস। রমজানের একটা প্রস্তুতি দরকার আছে কিনা? রমজানের প্রস্তুতি দরকার আছে। এই রমজানের প্রস্তুতি হিসাবে ঈমানকে আগে পরিপূর্ণ করতে হবে। 11টা মাস আমার ভিতরে যে সমস্ত জিনিসগুলো ছিল, রমজানের রোজায় এমন গুরুত্ব, এই রমজান আপনাকে আমাকে তাকওয়া দেবে। কি দেবে? তাকওয়া দেবে, আল্লাহ ভয় ঢুকাই দেবে। রমজান মাস যখন এসে যাবে, সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা কি কেউ খানা খাই? খানা খাই? খানা খাই না। রোজা অবস্থায় কেউ খানা খায় না, চুরি করে কেউ পানি খায়। কেন? আল্লাহ দেখছে। কে দেখছে? আল্লাহ দেখছে। রমজান মাসে আল্লাহ দেখে, আর অন্য মাসে কি আল্লাহ দেখে না? যখন সন্ত্রাসী চাঁদাবাজি কর্মকাণ্ড আমরা করি, যখন খারাপ কর্মকাণ্ড করি, যখন আমরা সমাজে বিচার করতে যাই, পাশ কেটে বিচার করি, পক্ষপাতে বিচার করি, তখন কি আল্লাহ দেখে না? না, তখন ফেরেশতারা বসে থাকে না লেখে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতারের ভিতর আল্লাহ বলছেন, ও বান্দা, তোমার সঙ্গে দুইজন সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ দিয়েছি, এমন কোন কর্ম তুমি করো না যা তারা লেখে না। তুমি যা করো তাই তারা লেখে, যা করো তাই তারা লেখে। আমার মনের খবর জানেন কে? আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আমি কোন কাতারের মুসাল্লি, কোন ধরনের মুসাল্লি, নামাজি, মনের খবর জানে কে? আল্লাহ জানে। এই জন্য ওই আল্লাহর দরবারে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছি, তোমার পূর্বপুরুষদের পরে রোজা ফরজ করেছিলাম, যাতে তোমার তাকওয়া অর্জন করতে পারো, ক্ষুধাভীতি অর্জন করতে পারো। এই ক্ষুধাভীতি অর্জনের আগে আমাদের যে অন্তরটা আছে, এই অন্তরটা ধুয়ে মুছে সাফ করতে হবে, ধুয়ে মুছে সাফ করতে হবে, তওবা করতে হবে। এই তওবার সুযোগ কিন্তু এখন, তওবার সুযোগ এখন না ভোটের পরে? এখন তওবা করতে হবে। এখন তওবা করে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। ভোট আপনার নাগরিক অধিকার, যাকে খুশি তাকে দেবেন, ভালো পাত্র দেখে দেবেন। বুঝছেন কথা? যে পাত্র ভালো পাত্র দেখে দেবেন। আপনি নামাজ পড়েন, ওই নেতা নামাজ পড়ে কিনা দেখবেন,
দেখবেন কি না? এগুলো আপনাকে দেখতে হবে। আমি কারোর পক্ষে ভোট চাচ্ছি না, কিন্তু এগুলো আপনাকে দেখতে হবে। তার কারণ খুতবা হবে, মসজিদের খুতবা হবে সমসাময়িক। টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, টিউবওয়েলের পরে খুতবা হবে। রাস্তা নষ্ট হয়ে গেছে, রাস্তার পরে খুতবা হবে। সমাজের দুর্নীতি চলছে, দুর্নীতির পরে খুতবা হবে। সামনে নির্বাচন, নির্বাচনের পরে খুতবা হবে। তাই কার গা জ্বলে, কার দেখার সময় আছে? আছে? সময় নেই। আমরা মসজিদে আসছি কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ কবুল করেনি, সকলে বলেন আমিন। আমরা চাই জান্নাত, কোন রক্ত চক্ষুকে পরোয়া করি না, চাই কি? জান্নাত, জাহান্নাম থেকে পরিত্রাণ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম করে দিক, জাহান্নামের 7টা দরজা আমাদের জন্য চিরতরে বন্ধ করে দিক, সকলে বলেন আমিন। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনয়ন করার পরে, ঈমানের পরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আমরা কালেমার ভিতরে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না অন্য কিছু পড়ে? সূরা ইয়াসিন পড়ে কি মুসলমান হওয়া লাগে না? এই পড়ে মুসলমান হওয়া যাবে। আমরা নামাজের ভিতরে পড়ে, আমরা কালেমার ভিতরে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। যে আল্লাহ ছাড়া মাবুদ নেই, কালেমার গন্ডি হলো আল্লাহ ছাড়া মাবুদ নেই। ওই আল্লাহর আইন ছাড়া কোনো আইন নেই, ঠিক কিনা? ওই আল্লাহর আইন ছাড়া কোনো আইন নেই। ওই আল্লাহর আইন যে নেতা প্রতিষ্ঠিত করতে চায়, ওইটা আমার নেতা, ওইটা আমার নেতা। আমার নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে নেতার ভিতরে আছে, উনি হবেন আমার লিডার, উনি হবেন আমার নেতা। বুঝেন কথা? উনি হবেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা হাজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। ও পৃথিবীর মানুষেরা, যারা তোমরা আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করে আমার দিদার নিয়ে জান্নাত পেতে চাও, তারা দুনিয়ার জিন্দেগিতে যে হায়াত আছে, ওই হায়াতের জিন্দেগিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নাও। ফরজ না মুস্তাহাব? ফরজ না মুস্তাহাব? ফরজ। এই কেমন ফরজ দেখেন। এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে আমাদের কোন জিন্দেগি শুরু হয়? কবর জিন্দেগি শুরু হয়ে যায়। কবরে রাখার সাথে সাথে আমরা বলি কি? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। তো ওই রসুলের আদর্শ আমার ভিতরে ছিল কিনা? ওই রসুলের নামাজ আমার ভিতরে ছিল কিনা? ওই রসুলের রোজা আমার ভিতরে ছিল কিনা? ওই রসুলের আমানতদারি আমার ভিতরে ছিল কিনা? ওই রসুলের পারিবারিক নীতি আমার ভিতরে ছিল কিনা? ওই রসুলের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক নীতি আমার ভিতরে ছিল কিনা? এগুলো দেখার দরকার আছে কিনা? আছে কিনা? মনিরামপুরে 5 জন প্রার্থী নির্বাচন করতেছে। কয়জন? 5 জন, আপাতত 6 জন। 6 জন প্রার্থী নির্বাচন করতেছে। এর ভিতরে 3 জন প্রার্থী খুব হেভিয়েট নেতা। 3 জন প্রার্থী হেভিয়েট নেতা। 3 জনের ভিতরে একজন পাশ ফেল হবে আল্লাহ চাইলে, নাকি? একজন হবে। তো এই 3 জন হেভিয়েট নেতার ভিতরে আপনি এক প্রার্থী নির্বাচন করেন করে, আরেক প্রার্থীর অফিসে চা খাচ্ছেন, কি চা দেবে না মার দেবে? বলেন। মার দেবে। এমনকি এক প্রার্থী ভোট চাকরি আরেক প্রার্থী বাধা দিচ্ছে, এরকম কাজ হচ্ছে না? অনেক জায়গায় হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে। তা দুনিয়ার জিন্দেগিতে যদি সামান্য একই ভূখণ্ডে বসবাস করার পরে, একই সমাজে চলাফেরা করার পরে এইরকম হয়, তবে দুনিয়ার জিন্দেগি পাড়ি দেওয়ার পরে কবরের জিন্দেগিতে যখন যাব, দুনিয়ার জিন্দেগিতে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন না করে, ওখানে কি রাসূল ধরা দেবে, নেবে দলে? তো রসুলের দলে উঠতেছেন কারা কারা? আমরা চাই কিনা উঠতে? রসুলের দলে উঠতে চাইলে আপনাকে আমাকে রসুলের আদর্শ মানা লাগবে। লাগবে কিনা? এক জায়গায় না সব জায়গায়? হুজুর বউ মারার জায়গা না, বউ তো মারা যাবে নাকি? বউ মারা মুসল্লি আছে না 2-1 জন? একটু লবণ বেশি দিয়ে ফেলেছে, মারি মোটামুটি কাট করে ফেললাম। হুজুর সব সুন্নত মানিয়ে ফেলা যায়, এরকম কথা অনেক বলে না? না, সব জায়গায় মানা লাগবে, সব জায়গায় মানা লাগবে। আমার রাসূল ছিলেন সোনার মানুষ বলা যায়। আমার রাসূল হলেন জান্নাতের কান্ডারি। আমার রাসূল হলেন জান্নাতের রাহবার। আমার রাসূল কিয়ামতের ময়দানে, ইয়াউমাল কিয়ামত আকরাউ বাবুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জান্নাতের দরজায় টোকা দেব। এরপর জান্নাতের দরজা খুলে যাবে। এরপর আমি আমার উম্মতদেরকে শাফাত করে করে জান্নাতে নেব। নবীর শাফাত যদি পেতে চান, নবীর হাউজে কাউসার যদি পেতে চান, নবীর শাফাত নিয়ে যদি জান্নাতে যেতে চান, নবীর আদর্শ মানা লাগবে। লাগবে কিনা? নেতার সুপারিশ পেতে গেলে নেতার দল করা লাগবে, যে নেতাই হোক না কেন, নাকি? নেতার সুপারিশ পেতে গেলে নেতার দল করা লাগবে। আর কিয়ামতের ময়দানে আমার বড় লিডার হলো আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাত নিতে গেলে নবীর দল করা লাগবে, নবীর দল করা লাগবে। নবীর একটা প্রতীক আছে কিনা? প্রত্যেক দলের একটা প্রতীক আছে না? আছে কিনা? আমলিকের প্রতীক আছে, জামাত ইসলামের প্রতীক আছে, জাতীয় পার্টির প্রতীক আছে, বিএনপির প্রতীক আছে, শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলনের প্রতীক আছে কিনা? প্রতীক আছে কিনা? আমরা তো নবীর দল করি, নবীর একটা প্রতীক আছে কিনা? নবীর মার্কা আছে কিনা? আছে? বলতে পারে সেই মার্কার নাম কি? ওই মার্কার নাম হলো সুন্নাত। ওই মার্কার নাম কি?
সুন্নাত। সুন্নাত যেখানে পাবো ওখানেই সিল মারবো। এরই নাম হলো মুসলমান। বুঝছেন কথা? যে কাজে সুন্নাত আছে ওই কাজে আমি আছি। পেতে চান জান্নাত, হতে হবে উম্মাত, আর উম্মাত হতে গেলে পালন করতে হবে সুন্নাত। জান্নাত, উম্মাত, সুন্নাত। বাপ ধরতে পারেন জান্নাত, সুন্নাত, উম্মাত। জান্নাত পেতে গেলে সুন্নাত পালন করা লাগবে, উম্মাত হওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবাইরা জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আল্লাহর নবী প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আবা কারা? আল্লাহর নবী বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ। যারা আবি নবী আমার ইত্তেবা করে, সব জায়গায় সুন্নাত দেখি দেখি সিল মারে। সিল মারে কি? পালন করা। স্ত্রীর ক্ষেত্রে সুন্নাত ধরে কি সিল মারে ব্যালেট নাকি? ওখানে এটা পালন করতে হবে। ব্যবসা জীবনে যে সুন্নাত আছে ওটা ওজনে কম দেবো না, খাদ্যে ভেজাল দেবো না। এটা দরকার। আমি একজন ক্রেতা, ক্রয় করতে যাচ্ছি, আমি দোকানদারকে ঠকাবো না, দোকানদার থেকে বাকি খেয়ে আর টাকা দেবো না, এরকম মন করতে হবে নাকি? এরকম মন। দোকানদার থেকে বাকি নেবো, আবার নিয়মিতভাবে দিয়ে দেবো, এটা হলো সুন্নাহ। এই জন্য সকল ক্ষেত্রে আমি জমিতে চাষ করতে দেবো, আইল বেকাই এইরকম হবে না, এগুলো করব। আমি এখন এই মৌসুমের সময় পরের রোয়াবন হেঁটে যাবো, লক্ষ্য করবো যে আমার পায়ের তলে যেন রোয়া গাছ না পড়ে, আর নাই পরের রোয়াবন বলে দবাই দবাই চলে গেলাম, যা পড়ে পড়ুক যে, এরকম নাকি? এরকম না। আমার সুন্নাত অন্বেষণ করতে হবে। যদি সুন্নাত আমি অন্বেষণ করতে পারি, বান্দা মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। বুঝছেন? মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। কবরে যাবেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাবরিশু ফিল জান্নাহ ওয়ালবিসু ফিল জান্নাহ, কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছাই দেওয়া হবে, জান্নাতের পোশাক কবরের ভিতরে দেওয়া হবে, জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কবরের রাস্তা সংযোগ করে দেওয়া হবে। চাই না? এটা মনে চাই না? আল্লাহ কবুল করিনি, সকলে বলেন আমিন। এই জন্য আমরা সবাই জান্নাতের কান্ডারি। কি? জান্নাতের কান্ডারি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা আজকের মসজিদে আসছি, সবাই যে কায়দায় মসজিদে আসছে, এই কায়দায় কিয়ামতের ময়দানে আমাদের গুনাহ খাতা মাফ করে তোমার জান্নাতি বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে নিন, সকলে বলেন আমিন। আল্লাহ যে সমস্ত লোক জাহান্নামে হয়ে যাবে ওদের থেকে আমাদেরকে দূরে রাখো, ওদের কাতারে আমাকে শামিল করো না। আমাদের এই জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।